মার জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা কে দিবেন? আবু বকরের মতো ফুটলা কেটা ফুরা দিয়ে ফেলাইবেন? হাতটা উঠান না, উঠান না। নবীর জন্য মায়ের ওয়াজ করছি, এখন কি এই 1000 টাকা? নাম কোন? নাম দেলোয়ার 2000। আব্বা আম্মা আছে না গেছে? দুইজনকে হায়াত বাড়াই দাও, আমিন জোরে কও। ডাক্তার মানুষ নেই, ফানি দিবা, আমি দোয়া করে দেই ওষুধ ছাড়া, এই ফানি দিয়ে জানো আল্লাহ রোগ ভালো করে দেয়, আমিন জোরে কও। কি কও না? আসলে কি অসুখ ওষুধে ভালো হয় নাকি? নবীজি থুতু মোবারকের ওয়াজ একটু আগে করছি, সাফের ব্যথা ভালো হয়েছে, পেশাব খাইছে উম্মে আইমান ভালো হয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতে। কে কে হাত উঠেছে? কে নাম? বাবুল নোমান। বাবুল সাহেব 2000 দিছুন তাই আগে আগে বছর কত? 3000। 2000 জোরকান মারহাবা। আব্বা আম্মা আছে না কবরে গেছে? দুইজনকে জান্নাত দিয়ে দাও, আমিন জোরকান। কি নাম? ওই নাম কোন না? ওইটা হলো খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। কত কত? 1000। আব্বা আম্মা আছে না কবরে গেছে? আল্লাহ দুজনকে জান্নাত দাও, আমিন জোরকান। আমার জন্য দিয়েন না, মার বাবার জন্য। এই একটা কথা শুনেন, দুনিয়াতে জন্ম হয়ে তো মায়ের বুকের দুধ খেয়েছি, এক ফোঁটা দুধের দাম যদি দিতে চাই, সারা পৃথিবীর যদি মালিক হই, কেউ কি মায়ের দুধের দাম দিতে পারবো? বাপের যে ভাত কামাই করে আমরা খাওয়াইছে, একটা লোকমা ভাতের দাম দিতে সারা পৃথিবীর মালিক হইলে বাপের এক লোকমা ভাতের দাম দেওয়া যাবে? এই মার জন্য 500, বাবার জন্য 500, কমপক্ষে 1000 টাকা দেওয়ার জন্য সবাইকে হাত উঠাও, 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 একটা হাত। মায়ের জন্য বাবার জন্য জনাব গাউসে বাগের আশেক পাইছি 1100। ইউনুস আলী সাহেব গাউসে বাগের নম্বর 11 জোরে বলে মারহাবা। শুভ হয়ে গেছে রে মা, মা মার জন্য দাও না। ও গো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলো বলো বলো। ও গো মা তুমি, বলো গো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি, যে মায়ের কদমে নিচে জান্নাত, এই মায়ের মহব্বতে কমপক্ষে একটা হাত কার উঠবো? দেখি দেখি। তাজুল ইসলাম কোন স্যার? জুয়েল শাহ তাজুল ইসলাম। কত? 1000। ওই যে মার গদশিন্না আঙ্গুল একটা উঠছে, কি নাম? আলমগীর। আলমগীর। বাদ সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এটা কবিতার মধ্যে আলমগীর আসেনি? যিনি কি কি লিখছেন, ফটো আলমগীরই লেখাইছেন। এরকম তো জিন্দাফির। সুবহানাল্লাহ কইতেন না? জনাব আলমগীর সাহেব কত লাগাইছে? 1000। মার গদর শুনলে আর কেউ হাত উঠাইবে না। মার দুধ খাইছো না? ফটের দুধ খাইছো না? গাভীর দুধ খেয়ে বড় হইছো না? মার দুধ কি কোমল কুসুম দুধ, জন্মের পরেই তো মার বুকের মধ্যে আইসা সুইসা টান্ডা মারছে। মার নামে 1000 নাই। আল্লাহ, কি নাম? কি নাম? ফটল মিয়া ভাই। সকল ফটল মিয়া। আব্বা আম্মা আছে না গেছে? দুইজনকে জান্নাত, বাবার নামে 1000, মার নামে 1000, ফটল সাহেব দিয়েছেন 2000। এই তোমরা আওয়াজ দিয়া কও না একটু মারহাবা। যারা গলা বড় করে কয় আল্লাহ যেন তাদের কিয়ামতের দিন গলাটা বড় করায়, দুনিয়ার মধ্যে থাকতে ইজ্জত সম্মান বাড়ায়। এবারে এই দুইটা দোয়ার জন্য সকলে বলো না মারহাবা। কেমনে আওয়াজ বাড়ছে? মাশাআল্লাহ। ওই আরেকজন তুলছে। কও কি নাম? হোসেন। হাসান হুসাইন। বাবা, হোসেন মানে হুসাইন। জনাব হোসেন কোন গ্রাম, কোন এলাকা? সিন্না বুঝা লইয়েন। ফুটি জোরে 1000 চিন্তা বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে যে নিয়ত করছে নিয়ত পূরণ করে। আমি দোয়াটা কি করি আপনারা খেয়াল করেন। বাবা মা যদি জিন্দা থাকে আল্লাহ হায়াতটা বাড়াও, আর যদি বাবা মা মরে গিয়া থাকে তাদের কবরকে জান্নাত বানাইয়া দাও। আমিন বলো হয়ে গেল। কি কোন বাবা মা মরে যেত তাড়াতাড়ি? আহারে বললে না বুঝবে আমার মা মারা গেছে। এই তো গত 11 তারিখ 2 বছর হয়ে গেছে। কত জায়গায় ফোনে মোবাইলে কথা কইতে পারি, কিন্তু মা দুঃখিনীর লোকে আজকে 2 বছর আর যোগাযোগ করতে পারি না। কে আছো মার জন্য 1000? নাই, বাবা মার জন্য 1000। শুভ হয়ে গেছে। ওই যে ওই যে নামটা কি নাম? আব্বা আউয়াল নানি? আউয়াল, আব্দুল আউয়াল। আব্দুল্লাহ টমটম চালায়। টমটম, এই না এগুলাই তো নবীজির দরবারে গরিব রে আগে ঈমান আনছে, বেহেশতে আগে গরিব রে যাবে। কত কথা ঠিক না? আব্দুল আউয়াল 1000 ছিল বলে মারহাবা। দাও। আব্বা নাম কোন? নাম ছিল নাম
কি আচ্ছা আমরা মুসাব্বির ভাই। মুসাব্বির সাহেব, আল্লাহ আল্লাহ কত কইছে? 1000 টাকা। ছিল বলে মারহাবা, আলহামদুলিল্লাহ। যদি নম্বর দিতেন আজকে তাহলে আমি নম্বরে যাইতে পারতাম। 1 2 3 4 5 6 7 8 9 কত পর্যন্ত জানি গেছে নম্বর। আর কে হাতটা উড়াইবা? আর কে নাই? এবার একটা গজল গাইয়া দেই, দেখি কলেজাটা নরম হয়নি। দিয়া তখন চাহে মন কাইরা নিতে কতক্ষণ। কত নেতা দেখছি জমিদারি করছে, এখন বাঙ্গা বাসন হাতে দিয়া জেলের মধ্যে শুকনা রুটি খাওয়াইতেছে। কি কর? এটা গান আছে না, জেলখানার গান, আমি বন্দি কারাগারে। কি জেলখানার গান আছে না? লোটা বাটি সম্বল না জানি কি আছে, জেলখানার কম্বল, 2টা রুটি দেয় গো মা, পেট ভরে না। এই জাহান্নামের মধ্যে গেলে কি খাওয়াইবো জানোস? একবারে ফুস ফসা। এই জাহান্নামে যাইতাম না, জান্নাতি হইতাম। নবীর প্রেমে কিছু দিয়া উসিলা করতাম। কে আসো হাত উঠাইতাম। উঠাইছে টাকা ওলা না উঠাইবে, টাকা ছাড়ালে উঠাইতে গেছি। উঠাও না, কমপক্ষে 1000 টাকা। মায়ের পায়ের নিচে জান্নাত। সেই মাকে বাবাকে খুশি করতে একটা হাত। 1000 টাকা ওলা কই নাই, ডাইনে বামে আর নাই, সুব হয়ে গেছে। দেখেন তো আর কি আছে, কোন দিকে হাত উঠাইছে? 1000 ওলা নাই নাই নাই। উঠছে নাম কি দেবো? শিয়াব আলী। একটা বাচ্চা দিকে 100 টাকা। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। ফাইনাল গজলটা গাইয়া ফেলাই। একটা পুত্র দে রে আল্লাহ, একটা পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিবে কে? বিদেশে বিরাজ্যে গিয়ে পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে জানে বাপুমায়। যে মা যে বাবা এইভাবে রাতের নিশিতে কেঁদে কেঁদে তোমাকে আমাকে দুনিয়াতে মঞ্জুর করে এনেছে, সে বাবা মার জন্য আমরা মায়া আছে কি নাই? ছোট বড় সকালে বলো তো দেখি কার কার মার বাবার মায়া হাত আছে? দেখি হাত উঠাও তো দেখি, প্রমাণ করো তো দেখি। যারা মায়া করে না তারা হাত উঠায় না, যারা বউর মায়া করো তারা উঠাইও না, যারা মার মায়া করে হাত উঠাও। মার মায়া করি কি করি না? বাবার মায়া করি কি করি না? ভালো করে উঠাও না। এবার ফাইনাল 1000 চাইছি, এতক্ষণ দিছো না। এবার বাবা মার জন্য কমপক্ষে 500 করে নগদ দেওয়ার বাকি দাও। যারা দিতে পারবে তারা হাত উঠাইয়া বেড়ে রাখো, নামাইও না। কমপক্ষে 500 যারা দিবে হাত উঠে রাখো। যারা দেখি কমপক্ষে 500 দিবে হাত উঠে রাখো। হুজুর 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 ফাইনাল খাইছি। গজলের ঠেলা পাইছি 500 অলরেডি দিছেন 1000। এটা দিছি, এটা আমার গজল একটা। গান গাইলে কিছু কিছু তালি দিয়ে আবার টাকা দেয়। ওই যে দেখেন, আমি তো আজকে সংস্কৃতি অনুষ্ঠান করতে এসেছি। বুঝুন নাম নেই, আপনার নাম কো? পারভেজ। 500। আর কে মার গজলটা শুনে ওই যে দেখেন, ওই যে একটি গজলে কাম হয়ে গেছে। ব্রাশ ফায়ার মারা দিছে, মার হওয়া দরকার। কি নাম? কি? ফরহাদ। ফাহাদ। ওই বাচ্চা ফাহাদ নামটা ভালো রাখছে। 500। আর কে? 1 বস্তা সিমেন্টের দাম। মা বাবার জন্য 1 বস্তা সিমেন্টের দাম 500। ওই নগদ ওই টাকা, ওই সান দেখা যাইতেছে, ওই সান ধরছে। একটা ব্রাশ ফায়ার মারে দিছি, কি গজলে কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর কে? নাম আমার নামের দরকার নেই, টাকার না দরকার। আমারও টাকার দরকার, আমার টাকার নামের আর হেবারে বেহেশত দরকার। আমি দোয়া করি আল্লাহ বেহেশত দিও, আমি দোয়া করি। কি কোন হে শান্তি দরকার, মঙ্গলের দরকার, উন্নতি দরকার। যদি কেউ না দেয় আমিও রাগ করতাম না, আলহামদুলিল্লাহ। আর আমরা বস্তার মুক্ত বাঁধার টাইমে আর কি রাগ করবেন? মারহাবা করে ফেলুন। এই বস্তাতে ধান ধরে 7.5 ফারি, মাইপটা বসে 1 মণ। এখন আর আদা কথা কই কি করো? তখন যখন আর ধানের জায়গা হয় না কি করে আপনি জানেননি? বস্তাটারে ধরে একটা কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। ফুল মিয়া নগদ 200। জোরে কর মারহাবা।
বাজারে শফিক অলরেডি 1000 দিছেন, এখন আরো 500। ওই আমার গজল মারহাবা জোরে। মারহাবা। যদি টাইম থাকতো আর 3টা গজল কইলে তো 3টা মতো টাইম আছে। না না শুনেন, একটা কথা আছে, লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়। তিতা লাগে যে মাগরিবের নামাজের কেরাত কি ফজরের মতো পড়লে মুসল্লি পাইবেন আপনি? কি কোন মাগরিবের কেরাত কি লম্বা না বাইটা? এইভাবে দেখি যে ফজরের কেরাত মাগরিবে শুরু করছে। আপনারা সবাই পছন্দ করেন। জনগণ মারহাবা। আমার পছন্দটা নষ্ট করতে আমার লোকে হিংসা লাগছে না, যে আর একটু লম্বা করলে তো আমার পছন্দটা থাকুক, কথা কোনো ঠিক না। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার লগে ভালোবাসা না নবীর লগে ভালোবাসা? সেই নবীরে ভালোবাসতে নবীর তরিকে ধরবেন না ছাড়বেন? ওদের দাঁড়িয়ে আর কাটেন না। আলহামদুলিল্লাহ। নামাজ আর ভাঙ্গেন না, রোজা নষ্ট আর করলেন, জীবনের হারাম খাইয়ে। আমার ওয়াজ আমি করে দিচ্ছি, এবার আলামদ সূরা একবার পড়েন, এবার সিন্নিটা দেওয়া শুরু করেন। জিন্দারা সিন্নি নিবেন, মুর্দারদেরকে আলামদুল্লাহ সূরাটা ফার্সেল করবেন। দেন দেন, একটা লোক উঠবে না, ওয়াদা করো যতক্ষণ মুনাজাত না শেষ হবে এতক্ষণ একজনও যাবে না। সবাই সবাই ওয়াদা ওয়াদা। কইলাম দুই কথা কইলাম তাতে এত এই মাইকটা দাও। এতজন মানুষ যদি আমি কোনো মাহফিলে থাকতাম আর যদি থাকতেন, আপনারা নিশ্চয়ই 80-90 হাজার 1 লাখ টাকার মতন চাঁদা এখান থেকে উঠতো কিন্তু সবাই। কারণ গতকালকে আমরা একটা প্রোগ্রাম ছিল, গতকাল প্রোগ্রামের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ চাঁদা উঠছে। কিন্তু আমি চাই না যে এতটুকু আপনারা এইভাবে বেশি করে দেরিটা আমি চাইতেছি না। আপনাদের যখন আল্লাহ দান করবেন বেশি বেশি হবে ইনশাল্লাহ। আমার এই বিশ্বাস, আপনারা এই মাদ্রাসার প্রতি আপনারা সদয় দৃষ্টি রাখবেন এবং হাত প্রসারিত করবেন, মাদ্রাসার দিকে আপনারা দানের হাত প্রসারিত করবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের বাচ্চারা যারা মাদ্রাসাতে আসতেছে, আপনাদের ছেলে মেয়েরা যারা মাদ্রাসাতে আসতেছে, ওদেরকে আল্লাহর রাস্তে নিয়মিত মাদ্রাসাতে পাঠানোর চেষ্টা করবেন। পাশাপাশি কোনো আর্থিক সমস্যার কারণে যদি আপনারা মনে করেন যে আপনার ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারবে না, আমার শরণাপন্ন হবেন। আমি যতটুকু পারি, আমি যথাসাধ্য আপনাদের জন্য সবকিছু ফ্রি হিসেবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আগামীতে পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষার্থী আমাদের প্রায় 70 জনের মতো আছে, দাখিল পরীক্ষা দিবে। আল্লাহর রাস্তে দাখিল পরীক্ষার্থী কোনো ছেলে মেয়েকে বাবা মা বাড়িতে রাখবেন না, প্রতিদিন যেন তারা মাদ্রাসাতে আসে। আগামীকালকে শুধু মাদ্রাসা থাকবে না, পুরা বন্ধ দিব আমরা। আর আগামীকালকে মানে আজকে কিনে নজর, আর বাকি দিনগুলো আমরা নিয়মিতভাবে মাদ্রাসা যেভাবে চালু থাকে এভাবে চালু থাকবে। প্রত্যেক পরীক্ষার্থী ছাত্রছাত্রী যারা, তারা অবশ্যই মাদ্রাসাতে নিয়মিত আসতে হবে। তাদের কোচিং ক্লাস চলতেছে। যদি কেউ না আসে তাইলে আমরা বাধ্যতামূলক প্রতিষ্ঠানের দুর্নাম হবে, রেজাল্ট খারাপ হবে। আপনারও টাকা পয়সা ফর্ম ফিল আপের জন্য যে ব্যয় করেছেন, এই টাকাগুলো নষ্ট হইব। পরীক্ষাতে আপনারা বাচ্চাদেরকে পাঠাইবেন, আপনারা সিএনজি ভাড়া দিবেন 2-3 হাজার টাকা 1 মাসের জন্য, এইগুলো আপনারা নষ্ট হইব। অতএব আল্লাহর রাস্তে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা মাদ্রাসাতে পাঠাবেন নিয়মিত। একজনও মুনাজাত শেষ না করে উঠবেন না। সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সূরা ইখলাস পড়ুন। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আশিক রাসূল না, আমাকে যেন আল্লাহ কবুল করে গোলামে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি দোয়া কার দিয়ে করাবেন কোরআন না, এটা বুজুর্গ মানুষরা আছে, দোয়া হচ্ছে। আল্লাহুম্মা আমিন। এই গলা পর্যন্ত হাত উঠাও, গলা পর্যন্ত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। গলা পর্যন্ত হাত উঠাও, এইভাবে ভিখারির মতো। সকলে বলো আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেহেরবান খোদা, দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া ও হাফজিয়া মাদ্রাসার ময়দানে 46তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আখেরি মুনাজাতে ভিখারির মতো দুটি হাত তুলেছি গো আল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই,
না জানি আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ তুমি যদি মাফ করে দিবে তোমার কোনো খাস্তা হবে না, কিন্তু মাফ না করে রাগ করে ধমক দিয়া তুমি যদি আমাদেরকে বিদায় করে দিবা, মাবুদ বলে ডাক দেওয়ার মতো আর কোনো জায়গা আমরা খুঁজে পাবো না। আল্লাহ তুমি যদি মাফ করে দিবে কারো কাছে তোমার জবাব দিতে হবে না, কিন্তু মাফ না করে যদি তুমি জাহান্নামের আগুনে পোড়াইবা আমরা জাহান্নামের আগুনে সইতে পারবো না। এত মায়ার বান্দা মাবুদ কেমনে নিবা জাহান্নামে ফেলাইয়া। আল্লাহর কাছে নিশিরাজে মাফের জন্য একটা ডাক দিয়া বলো না আল্লাহ, আকাশটা পড়ে বলো না আল্লাহ। বাড়ি থেকে গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে এসেছি, এই মাহফিল থেকে বিদায় হওয়ার আগে আগে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমি তামা তামা হয়ে যাবে, দূরের কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে এসে তাপ দিবে, সূর্যের তাপে মগজ গুলা গলে গলে টকবক টকবক করবে, নারী পুরুষ উলঙ্গ বেগানা হয়ে যাবে। এই বিপদের দিনে নবী রাসূলের উপর যখন নাফসি নাফসি করবে, একমাত্র কামলিওয়ালা মেহরাজের তোমার মেহমান নবী আরশের নিচে উম্মতি কইয়া কইয়া কাঁদবে, এই আমার কামলিওয়ালা নবীর সুপারিশ মঞ্জুর করে আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও আল্লাহ। আজকের মাহফিল খানা তুমি মালা কবুল করে নাও। টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, হাজিরি দিয়েছে, দেশ বিদেশ থেকে মানুষগুলি বিভিন্ন রকমের আল্লাহ পরিশ্রম করে মাহফিলটা সাজাইছে, দান অনুদান এসেছে। মা মেয়ে লোকেরা ঘরের কোণে কোণে নিশি রজনীতে হতে পারে বিছনা থেকে উঠে নামাজের মুসল্লায় বসে বসে মোনাজাতে শরীক হয়েছে। আল্লাহ প্রত্যেকের হাজিরি খেদমতকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, বিপদের কান্ডারি নবী, দুঃখের দরদি নবী, আল্লাহ আল্লাহ তোমার তোমার কামলি ওয়ালা নবীর নুরানি কদম আল্লাহ রওজা আথারে সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও। तमाम নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, সালেহিন, সিদ্দিকিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আল্লাহ গাছতলা বাঁশতলায় রাস্তার পুকুর পাড়ে হাটে ঘাটে মাঠে ময়দানে যে যেখানে শুয়েছে সকলের কবরে পৌঁছে দাও। বাংলা, ভারত, আসাম, तमाम দুনিয়ার মাটির নিচে যত গাউস কুতুব ওলি আব্দাল বিলখুসুস সিলেটের সম্রাট শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ, শাহফরান, সৈয়দ নাসিরউদ্দিন সিফাই সালাহ রহমাতুল্লাহ আলাইহি সহ 360 ওলি যে যেখানে তাদের বন্ধু আহবাব পরিবার পরিজন সকলের দরবারে নজরানা কবুল করুন। খাস করে মাদ্রাসার মাঠে শুয়ে আছেন এই দরবারের প্রতিষ্ঠাতা পীর কেবলা জান আল্লাহ আল্লাহ সাহেব কেবলা দিনারপুরী রূহ পাকে আমাদের হাদিয়া খানা কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মত মা হারা, বাবা হারা, এতিম দুঃখী যারা হাত তুলেছে, দুনিয়াতে যারা আব্বা নাই, আম্মা নাই, তার মতো এত বড় জনম দুঃখী আর কেহ নাই। মাকে কবরে শোয়াইয়া, বাবাকে কবরে শোয়াইয়া দিনারপুর ফুলতলির মাহফিলে যারা চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা বাঁকা করে করে কাঁদছে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবরিয়ার আযাবে দিও না। বলুন আল্লাহ আব্বা আম্মার কবরিয়ার আযাবে দিও না। আল্লাহ দাদা দাদির কবরিয়ার আযাবে দিও না। আল্লাহ নানা নানি কবরিয়ার আযাবে দিও না। আল্লাহ যাদের পরিশ্রমে আজকে জের জবর ছাড়া কিতাব পড়তে পারি,
আল্লাহ আলিফ বা তা থেকে শুরু করে বড় বড় ডিগ্রি নিয়েছি আল্লাহ। এই আসাতে হযরত যেখানে যার শুয়ে আছে আল্লাহ তাদের রূপাকে হাদিয়াখানা কবুল করে নাও। আল্লাহ ওনারও প্রিন্সিপাল, আমারও প্রিন্সিপাল। আহারে এই পাশাপাশি বসে একসাথে ভাত খেয়েছি। পদাধিকার বলে এক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি আরেক মাদ্রাসার হুজুর। এখন নিচেও বইতে পারি না, পাশে থেকে যাইতেও পারি না, কি করব? কিন্তু চোখের পানি কিভাবে ইন্টারভিউ দিতে ঢাকা গেছি, নিজের প্লেটের রুটিটা ছিঁড়ে আমার ভাতের মধ্যে ঢুকাইয়া কয় খা খা। পাকিস্তানিরা ভাতের রুটি একসাথে খায়, রাতের বেলা রুটি খাওয়াইছে, সকালবেলা টিকিট লাগিয়ে বসে মারহাবা জোরে করে। আল্লাহ নিজের কত ছাত্র স্নেহের, তাদেরকে নিয়ে গর্ব করি। গত আমার মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ অনুষ্ঠান ছিল। এই ছেলেটাকে কাদ্রিয়ার স্টুডেন্ট, আমি আমার বাড়িতে তাকে দিয়ে মিলাদ পড়াইছে। দিনের বেলা, রাতের বেলা 12:30 ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে। অনেকের ছেলে মারা গেছে। এইভাবে অনেক ছাত্র আমার আল্লাহ দুনিয়া ছেড়ে তারা কবরে, আমরা বেঁচে আছি। এইভাবে আপনজন কত মানুষ কত জায়গায়, যে কবরে রাতের বেলা যাইতে ভয় লাগে, শিয়ালে ডাকলে আহা অন্তরের মধ্যে কম্পন উঠে, এমন কবরে কোনো কেউ আর নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলে কে কি চায় আল্লাহ তোমার জানার বাকি নাই। প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে দাও। খাস করে যারা অসুস্থ, দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন, হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে, ডাক্তার কবিরাজ যারা, ওষুধপত্র যারা, তোমার দান সেবা থেকে মদিনার নবীর খাতিরে আল্লাহ সকলকে গায়েবী সেবা তুমি দান করে দাও। আল্লাহ মাদ্রাসার আশেপাশের কবরস্থানে যারা এতিম দুঃখী আল্লাহ ইমানদার সকল মুর্দেগান মুসাফিরের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা এই বুড়ো বুড়ো বাবা ডাইনে বামে আমার আগে পাশে এত রাত্রি আমার সাথে বসে আছে মুনাজাতে, বাড়ি ঘরের মধ্যে মা মেয়ে লোকেরা হয়তো শরীক হয়েছে, এই বুড়ো বাবা মাদেরকে সুস্থতার সাথে আল্লাহ হায়াতে তুমি বরকত দান করে দাও। এই যুবক যুবকেরা কত কষ্ট করেছে সারাদিন, এত রাত্র প্রায় 1টা, এই যুবকদেরকে আল্লাহ ইসলামের মধ্যে মুজাহিদ বানায়া দাও। আল্লাহ এই ছাত্ররা দোয়া চায়, তাদেরকে লেখাপড়াতে বরকত দান করুন। দাখিল আলিম পরীক্ষাতে এই প্রতিষ্ঠান সহ সারা দেশের সারা দুনিয়ার যে পরীক্ষা দিবে, দুনিয়া আখিরাতের সব পরীক্ষায় আল্লাহ সকলকে তুমি নেক নামের সাথে কামিয়াবি নসিব করে দাও। আমার মা বোনেরা দেশে বিদেশ থেকে দান অনুদান দিয়েছে, দোয়া চেয়েছে, এখনো মুনাজাতে শরীক হয়েছে, মা বোনদেরকে তুমি রাবেয়া বসরির মতো বেলায়েতের দরজা দান করে দাও। অনেক ব্যবসায়ীরা দোয়া চায়, ব্যবসাতে রহমত দান করে দাও। অনেক কর্মচারী চাকরিজীবী দোয়া চায়, ইজ্জতের মোকামে চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও। যারা মাঠে ফসল ফলায় কৃষকের ফসলে রহমত দান করে দাও। আল্লাহ প্রিন্সিপাল সাহেবের পরিবার পরিজন যারা লন্ডন প্রবাসী, এমনি করে অনেকে আরো অনেক দেশের মধ্যে আছেন, আল্লাহ অনেক সময় বাক্স বইরা মরা লসাসীন আল্লাহ এয়ারপোর্টে তাদের পক্ষে ভিক্ষা চায়, বিদেশের জমিনে তুমি তাদের জানমালটা হেফাজত করে দাও। যারা বিদেশ যেতে চায় শান্তি মতো তাদের গন্তব্যে পৌঁছার তৌফিক করে দাও। আল্লাহ যারা মুনাজাতে শরীক হয়েছে তাদেরকে তোমার কাছে আমি সফর্দ করে গেলাম, আমানতের ভান্ডারে আমি নিজেও সফর্দ হলাম। দুনিয়া আখিরাতে তুমি আমাদের ইজ্জত আমানের খাস জিম্মাদারি কবুল করো। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে দিন বদিন উন্নতির আলা মাকামে তুমি পৌঁছাইয়া দাও। শুধু বিল্ডিং উঁচা করলে হবে না, আল্লাহ লেখাপড়ার মানটাকেও তুমি উঁচা করে দাও। আল্লাহ সুন্নিয়তের মার্কাজ হিসেবে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ধনে জানে মানে যারা এই প্রতিষ্ঠানে খেদমত করে গেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন, তাদের এই দান খয়রাত, তাদের এই পরিশ্রম আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ মাহফিল শেষে যে যেখানেই যাব নিরাপদে হেফাজতে শান্তি মতো আমাদেরকে পৌঁছার তৌফিক করে দাও। আল্লাহ ছোট বড় বুঝি না, ধনী দরিদ্র বুঝি না, সকলকে মক্কা শরীফের হজ, মদিনা শরীফের নবীর জিয়ারত বারবার নসিব করে দাও। আমি গুনাহগার এই বছর যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ আমাকেও হজ্জে মাকবুল হজ্জে মাবরুর নসিব করে দাও। মক্কা মদিনা যদি যাবেন ছোট বড় সকলে আল্লাহর কাছে নিশি রাত্রে দোয়া কবুলের টাইমে একটা ডাক দিয়া কইবেন আল্লাহ, বলেন না আল্লাহ, চিল্লা বলেন আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলো আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া
মরণে দিও না, বলো আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণে দিও। আল্লাহ অসমাপ্ত জীবনী লিখেছি, শুকরিয়া। আমার প্রার্থনা, জন্ম দিয়েছো বাংলা, আমি মুজাহিদের মরণটা দিও আল্লাহ তুমি শুনো। রাতের বেলা কত কিছু স্বপ্ন দেখি, যে নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই নবীকে স্বপ্নে তুমি বার 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 দিদার নসিব করে দাও। নবীজির গোলামি আমাদেরকে দান করে দাও, নবীজির সুন্নতের উপরে জিন্দেগি করার তৌফিক করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিন্সিপাল সাহেব, তার স্টাফ, কমিটি, দেশবাসী, খেসবাসী সকলের জন্য এক কথা ভিক্ষা চাই, আল্লাহ তাদেরকে রহমতের ছায়া তলে আল্লাহ তুমি কবুল করো। লন্ডন মসজিদ যারা আছে, লন্ডন মসজিদের যারা দান খয়রাত করেছেন, আল্লাহ এগুলি অত্যন্ত মায়ার মানুষ। আমি শুনেছি ওনার বাবা, ওনার নিজের, আল্লাহ প্রবাস জীবনে সুন্নিয়তের ইসলামের বড় খাদেম, তাদেরকে আরো বেশি বেশি খেদমত নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মওত নিদান কালে সারা দুনিয়ার আপন যেদিন পরে হয়ে যাবে, সাত সমুদ্রের পানি দিলে আল্লাহ তৃষ্ণা মিটবে না। এই মরণকালে নূর নবীর নুরানি চেহারা মোবারক দেখাইয়া হাসাইয়া হাসাইয়া ইমানে আমানে মওতি করাইও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় করছি, সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।